আলোচনা করব যে এই চতুর্থ সার্কুলার অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তি শেষে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির মাঝখানে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কিনা। তো আমরা যদি আগের ইতিহাস দেখি তো সেখানে আমরা দেখেছি বিশেষ করে একটা গণবিজ্ঞপ্তি হয়ে গেলে যে পদগুলো শূন্য থাকতো ওই শূন্য পদগুলো ধরে কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হতো এবং বিশেষ করে যারা মেধা তালিকায় 2-3 নাম্বারে থাকতো অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে যে শূন্য পদগুলো থেকে যাচ্ছে তো সেই শূন্য পদগুলোতে কিন্তু পরের মেধাক্রম থেকে নিয়োগ দেওয়া হতো। বা এমনও দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানে কেউ সুপারিশ পেয়েছেন কিন্তু তিনি যোগদান করেননি বা ভিড়ল পূরণ করেননি, তো যোগদান না করার কারণে কিন্তু পোস্টটি শূন্যই থেকে যাচ্ছে। তো এমনও হয় একটা বিশেষ রেজাল্ট প্রকাশ করে, দ্বিতীয় মেরিট রেজাল্ট প্রকাশ করে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আসলে কি দ্বিতীয় মেরিট প্রকাশ করবে না একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে, কি মনে আছে আসলে এনটিআরসি এর। তো একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে কি হবে, সেখানে শুধুমাত্র যে পদগুলোতে কেউ যোগদান করেনি ওই পদগুলোতে নতুন করে আবেদন গ্রহণ করা হবে। আর যদি দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করে তো এই চতুর্থ সার্কুলারে যারা আবেদন করেছিল শুধুমাত্র তাদের মধ্য থেকে অর্থাৎ তাদের মেধাক্রম থেকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। এখন আসলে কি বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আসবে? যদি বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আসে তাহলে অবশ্য সবার জন্যই ভালো। আবার যদি একটা দ্বিতীয় মেরিট লিস্ট থেকে রেজাল্ট প্রকাশ করা হয় তো সেটাও যারা চতুর্থ নিয়োগ চক্রে নিয়োগ সুপারিশ পায়নি তো তাদের জন্য কিন্তু সুপারিশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এখনও এই বিষয়ে এখনও কোনো তথ্য আমরা পাইনি বা এনটিআরসি থেকে কোনো তথ্য জানানো হয়নি যে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে কিনা বা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করা হবে কিনা। যদি কোনো তথ্য আমরা পেয়ে থাকি অবশ্যই সেটা আপনাদের জানিয়ে